মুর্শিদের প্রেম জ্বালায় অন্তর কলে জ্বালা কি দিয়া নিবায়। কথা কোন ঠিক কিনা? মুর্শিদের প্রেম জ্বালায় অন্তর জলে জ্বালা কি দিয়া নিবায়। ওরে কি দিয়া নিবাইরে জ্বালা, কি দিয়া নিবাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, ও যুবক ভাইরা, আমি কি দিয়ে আপনাদেরকে বোঝাই? ওলি আউলিয়াদের সাথে কোনো তুলনা হয় না, তাদের ক্ষমতা অপরিসীম অপরন্ত। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ওনার শরীরের মধ্যে সুন্দর পোশাক, ওনার শরীরের মধ্যে পাক পবিত্র পোশাক। ওনার যখন এই পাক পবিত্র পোশাক নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে গো, হঠাৎ করে একটা পাখি আকাশের দিকে উড়ে যাইতেছে। ওই পাখি যখন হঠাৎ করে পায়খানা করে দিল গো, ওই পায়খানাটা কিন্তু বাইজিদ বুস্তামির শরীরের মধ্যে পড়ে গেছে, তার পবিত্র পোশাকটার অপবিত্র করে দিছে। এমন সময় যখন ওই পোশাকটার দিকে তাকাইলো, তখন ওনার শরীরের মধ্যে একটু রাগ চলে আসলো, ওনার মনটা একটু খারাপ হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এ আব্বাজিরা, যারা নামাজি ব্যক্তি, যারা ইমানদার ব্যক্তি, তাদের নামাজি কাফরের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তখন কিন্তু তারা অনেক রাগ হয়, অনেক খারাপ লাগে। কথা কোন ঠিক কিনা? কারণ তাদের নামাজ পড়তে অসুবিধা হবে। আর যারা নামাজ পড়ে না, রোজাই রাখে না, তাসবিহ নাই, তাহলিল নাই, যাদের মধ্যে নামাজ নাই, এরা তো কের পাক আর না পাক, তাদের মধ্যে কোনো হিসাব কিতাব নাই। কথা কোন ঠিক কিনা? এ আমার আব্বাজিরা, গভীর মনোযোগ। এবার বাইজিদ বুস্তামি শরীরের মধ্যে যখন একটু বেলায়েতের পাওয়ারে যখন উনি রাগ চলে আসলো, ওনার মনটা খারাপ হয়ে গেল। আমি বাসা থেকে বার হইলাম, এক জায়গা থেকে অনেক জায়গার মধ্যে যাব, এই মুহূর্তে আমার পবিত্র পোশাকটা অপবিত্র করে দিল সেই পাখি। এবার ওই বাইজিদ উপরের দিকে যখন পাখিটার দিকে তাকাইল, পাখিটার দিকে তাকাইতে দেরি হয় রে বাবা, খোদার কুদরত বোঝা যায় না। ওই পাখিটা জলে পড়ে ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কদমের মধ্যে পড়া যায়। আল্লাহু আকবার জুড়ে বলেন, আর জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ বলেন। আরে জিন্দা ওলি লতিফে বাবা, জিন্দা ওলি লতিফে বাবা, ধ্যানে করিলে পাই বাবা, মরে নাই, মরে নাই রে বাবা, মরে নাই, মরে নাই। জিন্দা ওলি লতিফে বাবা, জিন্দা ওলি খোদার বান্দা, ধ্যানে করিলে পাই বান্দা, মরে নাই, মরে নাই রে, বলো মরে নাই, মরে নাই রে। আল্লাহর ওলিদের কোনো মরণ আসেনি? আরো জবান খুলে বলেন আসেনি? এ আব্বাজিরা, গভীর মনোযোগ। ওলি আউলিয়াদের কোনো মরণ নাই, তারা কবরের মধ্যে জিন্দা। কথা কোন ঠিক কিনা? শুধু জিন্দা না, শুধু জিন্দা না, তারা আমরা দুনিয়াতে যেভাবে খাবার পাই, তারা কিন্তু কবরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ। এবার ওই বাইজিদ বুস্তামি এবার যখন আকাশের দিকে তাকাইলো, বেলায়েতের ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে যখন আকাশের দিকে পাখিরার দিকে তাকাইলো, তাকাইতে দেরি হইল, ওই পাখি চলে পড়ে ওই কদমের মধ্যে পড়তে দেরি হয় নাই। এবার যখন পাখিটা জলে পড়ে চারকার হয়ে গেল, তখন ওই পাখিটারে পালায়া কি করলেন, ওই বাইজিদ বুস্তামির সামনে হাঁটতে শুরু করলেন, সামনে হাঁটতে শুরু করলেন, সামনে হাঁটতে শুরু করলেন। হঠাৎ করে ওই আল্লাহর
ওলি বাইজিদ বুস্তামি উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমি এক জায়গার মধ্যে যাওয়ার জন্য নিয়ত করেছি, কিন্তু আমার শরীরটা তো অপবিত্র হয়ে গেছে, আমার কাপড়টা তো নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনটা ওনার ভালো না খারাপ? আর যারা বলেন খারাপ না ভালো? খারাপ হয়ে গেছে। এবার উনি পবিত্র হওয়ার জন্য, কাপড়টারে পবিত্র করার জন্য, ধৌত করার জন্য উনি পানি খুঁজতেছে, কিন্তু মরুভূমি, ওই জায়গার মধ্যে কোনো ধরনের পানি পাইতেছে না। সুবহানাল্লাহ বলেন। পানি পাইতেছে না। এবার যখন পানি পাইতেছে না, উনি হারতেছে, হঠাৎ করে দেখে একটা ছোট্ট একটা পুকুর দেখা যায়। ওই পুকুরের পাশে উনি দাঁড়াইলেন। পুকুরের পাশে যখন দাঁড়াইলে রে বাবা, দাঁড়াইয়া দেখে ওই পুকুরের মধ্যে সুন্দর পরিষ্কার পানি দেখা যায়। উনি মনে মনে ভাবতেছে, আমি তো ওই পুকুরের মধ্যে আমার কাপড়টারে ধৌত করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু অনেকক্ষণ পরে আমি যেহেতু একটা পানির সন্ধান পাইছি, আমার অপবিত্র কাপড়টার আমি কি করতে পারবো? আমি পরিষ্কার করতে পারবো। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াতে হইলাম, বলো আল্লাহ রাসূল পাইতে বায়াতে হইলাম, দয়াল চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, ও যুবক ভাইরা, ও আব্বাজিরা, এবার আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনারা ওই বিষয়টাকে একটা জিনিস আপনারা নির্ণয় করেন, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আর জবান করে বলেন আছে কিনা নাই? এখন এই সমস্ত ওলি আউলিয়াদের কারণে আমরা কিন্তু ইসলাম পাইলাম। আমাদের পূর্বপুরুষরা কিন্তু বিধর্মী ছিল, ঠিক কিনা বলেন? বিধর্মী ছিল কিনা? আমাদের পূর্বপুরুষরা কিন্তু নামাজ চিনত না, রোজা চিনত না, হজ চিনত না, যাকাত চিনত না। তারা কিন্তু বিধর্মী ছিল। কিন্তু এবার ওই সিলেটের জমিনে হযরতে শাহজালাল শাহপরান আসার পরে তারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে এই বেলা তারা কিন্তু দ্বীনের দাওয়াত দিয়া, কালেমার দাওয়াত দিয়া ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমরা রেডিমেড ইসলাম পেয়ে গেছি, এই জন্য আজকে আমরা ওলি আউলিয়াদেরকে চিনি না, আমরা তাদের বিরুদ্ধে আচরণ করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, ওনার হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলতেছে, যদি কোনো মানুষ ওলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলে, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব? তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে? বিরুদ্ধাচরণ করা যাবে? আমরা ওনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, আমরা মানবতার ধর্ম পেয়েছি, আমরা শান্তির ধর্ম পেয়েছি। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা এত সুন্দর একটা শালীন ধর্ম পেয়েছি, আমরা কি তাদের বিরুদ্ধে কথা বলতে পারি? হ্যাঁ, এটা এক নাম্বার নিমকারামি হবে, মুনাফিকে হবে, ঠিক কিনা বলুন? শাহজালাল, শাহপরান, বুরহানুদ্দিন যদি, নাসিরউদ্দিন যদি এই পৃথিবীতে না আসতো, শাহ সুলেমান ফতেগাজী বাগদাদী রাহমাতুল্লাহ যদি এই পৃথিবীর জমিনে না আসতো, আমার বাপ মুসলমান হইতো না, দাদা মুসলমান হইতো না, পরিবারে মুসলমান হইতো না, পূর্বপুরুষ মুসলমান হইতো না, সমস্ত সবকিছু বিধর্মী থাকতো, ঠিক কিনা বলে? এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই বাইজিদ বুস্তামির বাংলাদেশ, এই কেল্লা বাবার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত ওলিয়াদের
পথ মত অনুসরণ করে আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক আমাদের জীবনটা যেন আমরা কুরবান করে দিতে পারি, পরিচালনা করতে পারি। আল্লাহ পাক যেন আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।